জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আর জানার আছেতে তোমাদের জন্য রয়েছে ভাষা সংগ্রামী মোহাম্মদ হাবিবুর রহমান সম্পর্কে কিছু তথ্য। 1952 সালের বাংলা ভাষা আন্দোলনের প্রথম সারিতে অংশগ্রহণ করেন মোহাম্মদ হাবিবুর রহমান। 1928 সালের 3রা ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি একাধারে গবেষক, লেখক, অভিধান প্রণেতা ও ভাষা সংগ্রামী ছিলেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা ভাষা ও সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলন বিষয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন তিনি। আমরা কি যাব না তাদের কাছে, যারা শুধু বাংলায় কথা বলে? যথাশব্দ, গঙ্গার ঋদ্ধি থেকে বাংলাদেশ, কোরআন সূত্র, রবীন্দ্রনাথ ও সভ্যতার সংকট তার উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি 2007 সালে 21 পদকে ভূষিত হন। তিনি 2014 সালের 11 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গবেষক ও সঙ্গীত শিল্পী শাম্মা কারিম। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? ভালো আছি, এবং আরো একবার আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমার আরো অনেক বেশি ভালো লাগছে। আমিও বেশ ভালো আছি। আপু তো একজন গানের মানুষ, তো গান নিয়ে তো কথা বলবো এবং গবেষণা নিয়েও কথা বলবো। তার আগে একটু জানবো যে আমরা শুরুতেই একটু আপনার ছেলেবেলায় ফিরে যেতে চাই, যে কোথায় বড় হয়ে ওঠা এবং পরিবার সবকিছু নিয়ে একটু শুরুতেই শুনি। আমার জন্ম তো ঢাকায়, আমি ঢাকায় বড় হয়েছি, সব এখানেই, আমার স্কুলও এখানে। তো এই আর কি। আর পরে পড়াশোনা জন্য, উচ্চশিক্ষার জন্য আমার বিদেশ যাওয়া। আচ্ছা আচ্ছা। কিন্তু তাছাড়া এখানেই আমার সব, আমার পরিবার, আমার মা বাবা, আত্মীয় স্বজন, মা বাবা সবাই এখানেই আছেন। আচ্ছা আচ্ছা। তো একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু ভাষার মাস আজ 22 তারিখ, তো খুব জানতে ইচ্ছে করছে যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। তো এবারের গ্রন্থমেলায় যাওয়া হয়েছে কি? অবশ্যই আমার যাওয়া হয়েছে। আচ্ছা, আবার যাওয়ার ইচ্ছা আছে এরই মাঝে, শেষ হওয়ার আগে। আচ্ছা, বই কেনা হয়েছে কি? হ্যাঁ। আচ্ছা, কতগুলো কার কার বই কিনলেন? আমি তো হুমায়ুন স্যার বেঁচে থাকতে হুমায়ুন স্যারের বই কিনতাম, হুমায়ুন আহমেদ স্যার। এখন এবার কিনলাম সায়েন্স ফিকশন মোহাম্মদ জাফর ইকবালের। আর আমি সুফি কবিতা, পোয়েট্রি, যেটা লালনের, এসব খুব পছন্দ আমার। লালন শাহের গান, কবিতা, তার জীবনী, তো এসব বই কিনলাম। বাহ, বেশ ভালো। আচ্ছা, পড়াশোনার কথাটা বলছিলেন। হ্যাঁ, তো একটা ব্যাপার আমি একটু জানবো এবার, যে আপনি তো ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে পড়াশোনা শেষ করে আসলেন। জি। তো আপনার পড়াশোনা এবং গবেষণার বিষয়টা একটু শুনবো। বিষয়বস্তু কি ছিল? আমার বিষয়বস্তু আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা। স্টেম সেল যে আছে, সেই স্টেম সেলে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি। ওই সেলগুলোকে, হিউম্যান সেল, সেগুলোকে আমি ইঞ্জিনিয়ারিং করে ওভাবে মডিফাই করছি যাতে আমাদের আমাদের নলেজ, এই ডিজিজগুলো সম্পর্কে, আমি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার নিয়ে পড়ছি, তো সেই সব ডিজিজের কিভাবে ট্রিটমেন্ট করা যায়, ড্রাগ ডিসকভারি করা যায়, সেসব নিয়েই আমার পড়াশোনার মূল বিষয়বস্তু। আচ্ছা আচ্ছা। এবার একটু গানের প্রসঙ্গে আসি, যে গানের হাতেখড়ি গান তো আমার আসলে বাসা থেকেই শেখা শুরু হয়। একদম মা বাবারা গান করতেন? অ্যাবসলিউটলি। মাও গান করতেন, বাবাও করতেন। বাসায় শুরু হয় প্রথমে বাবার কাছ থেকে, আনঅফিশিয়ালি ওটা বাসায় শুরু হয়। তারপরে মা আর বাবা দুজনই আমার ক্রিটিক গানের সবসময় থাকে। আর এরপরে আমি আমার আসল যে তালিম নেওয়া শুরু হলো, সেটা হচ্ছে ওস্তাদ স্যার জাকির হোসেনের কাছে আমি তালিম নিয়েছি। তো ওনার ইন্তেকালের পরে এখন ওনার ছেলের কাছে, পুত্রের কাছে, সৈয়দ মেহের হোসেনের কাছে আমি আছি। এই আর কি, এইভাবে গান চলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শেষ তো নেই গানের কোনো। হ্যাঁ, অবশ্যই গানের শেষ নেই। আর গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা গান শুনে ফেলি আমরা। একটু ছোট্ট করে শুনবো গানটি। ঠিক আছে। তো যেহেতু গতকালকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, আমি প্রথমে একটি দেশাত্মবোধক গান দিয়েই শুরু করতে চাইবো। আচ্ছা, ঠিক আছে, শুনি আমরা। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা, তোর আকুল করা রূপের
হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে, ও আমার বাংলা মা গো। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি, ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে, ও আমার বাংলা মা গো। বাহ, খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। সকল শহীদদের প্রতি বা সকল ভাষার সৈনিকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। আপু, বিরতির উপরে খুব সুন্দর একটা গান শুনেছি এবং গান নিয়েও কথা হচ্ছিল। তো এবার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে আপনারা এত জটিল পড়াশোনার পাশাপাশি গানের জন্য সময় বের করেন কিভাবে, মানে কোন সময়টা আসলে এই গানের জন্য রেখেছেন? গানটা তো আসলে আমার একটা প্যাশন। করি গান যখন খুব ব্যস্ত থাকি, যখন পড়াশোনার জন্য খুব চাপে থাকি, ব্যস্ত থাকি, তখন হয়তো একটু কম হলেও এরপরে আবার ওটাকে কভার করি আমি, এভাবে করে করেই চলছে। আচ্ছা, তো এই যে বলছিলেন যে গানের হাতেখড়ি মা বাবার কাছ থেকে এবং পরবর্তীতে অন্যদের কাছ থেকেও তালিম নেওয়া হয়েছে, তো আসলে উৎসাহটা কে বেশি দিয়ে থাকেন? উৎসাহ বাসার থেকে মা আর বাবা তো সবসময় আছে আমার সাথে, আর এছাড়া আমার খালা আছে, আমার ছোট খালা, ও সব সময় দিয়ে থাকে, ও তো আমার ফ্যান। এই যে বাইরে থেকে পড়াশোনা করে আসলেন, তো সেখানে নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধবরা রয়েছে, তারা যখন আপনার এই গানগুলো শোনে বা আপনার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি বাংলা ভাষা সম্পর্কে শোনে, তারা আসলে কিভাবে নেয়? ওরা আসলে অনেক অনেক পজিটিভ, ওরা বেশ ভালোভাবে নেয়। আমি যখন আমার মতো করে আমি দেশকে তো রিপ্রেজেন্ট করছি, আমি তো তখন আর অন্য কি বলবো, অন্য কোনো গান না, আমি বাংলা গানই বেশি করি ওদের সামনে। যদি কখনো ছোটখাটো কোনো অনুষ্ঠানও যদি হয়ে থাকে তখন ওগুলাতে অংশগ্রহণ করেছি, ওভাবেই গান করেছি। আর ওদের সাথে তো ওরা পছন্দ করে, ওরা আবার আমাকে খুব উৎসাহ দেয়, আমার দেশে আসো, আমি তোমাকে ইয়ে করব, তোমার সাথে আমরা অনুষ্ঠান করব। দেশের গান ওরা এটাই পছন্দ করে বলেই বলে, তো সেটা আমার জন্য খুব একটা প্রাপ্য, একটা অবশ্যই গর্বের বিষয়। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম সিরাজ। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 7, চিতুরপালক মডেল উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও বলো? খেলার মাঠ। খেলার মাঠ, আচ্ছা। অবসর সময়ে কি করা হয়? অবসর সময়ে পড়ালেখা বা মাঠে যাই। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, 2016 সালের অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-20 খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে? ক গ্লেন ম্যাক্সওয়েল, খ শেন ওয়াটসন, গ মিচেল স্টার্ক। বলো। অপশন খ শেন ওয়াটসন। নিলাম উত্তর সঠিক। খুব ভালো, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। আফ্রিকান নেশনস কাপে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে ক আইভরি কোস্ট, খ ঘানা, গ মিশর। এটাও ঝটপট বলে ফেলো। জলদি বলতে হবে। অপশন খ ঘানা। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখি তোমাকে, গ মিশর 7 বার। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি মুবাশিরা বলছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে? ক্লাস 9 কিউইটি।
আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? কি কি বিভাগ আছে আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। ও আচ্ছা, হ্যাঁ বলো এবার। এভরিডে ইংলিশ ছোটদের। এভরিডে ইংলিশ, আচ্ছা। ইংরেজি কি পছন্দের সাবজেক্ট? হ্যাঁ আমার পছন্দ। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফার্স্ট ফ্রম দ্য বটম? এ দ্য বেস্ট, বি দ্য মিডেস্ট, সি দ্য উইকেস্ট। জলদি বলতে হবে। ফার্স্ট ফ্রম দ্য বটম, দ্য উইকেস্ট। আচ্ছা, উত্তর সঠিক, খুব ভালো। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। দ্য উইমেন ওয়াজ অ্যাফ্রেড ড্যাশ সামওয়ান মাইট নো হার, এ দ্যাট বি অ্যাবাউট সি উইথ। এটাও ঝটপট বলে ফেলো। The woman was afraid someone might know her. জলদি। That. উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? হ্যাঁ খেলবো। ওকে, যাচ্ছি। হু ইজ দ্য রাইটার অফ দ্য উইডোস টিয়ার্স? এ থমাস ম্যালোরি, বি জন লিলি, সি জর্জ চ্যাপম্যান। বলো। Writer of the English year. জলদি বলতে হবে। সি। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু, আপনার কাছে ফিরে আসি। এবার তো একটা গান না শুনলে ভালো লাগছে না, একটা গান শুনবো। এবার কোন ধরনের গান শুনবো? আচ্ছা, এটা একটা পাহাড়ি লোকগীতি কাজী নজরুল ইসলামের। যেহেতু ছোটদের অনুষ্ঠান, আমি ভাবলাম এটা একটু করা ভালোই হবে, হয়তো যাদের জন্য আয়োজন পছন্দ হতে পারে ওদের। আচ্ছা, বনের হরিণায় রে, বনের হরিণায়, বনের হরিণায় রে, বনের হরিণায়, কাজল পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে, কাজল পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে, বনের হরিণায়, বনের হরিণায় রে, বনের হরিণায়। নেই বনে কেউ একলা দুপুর, আয় ঝরা পাতায় বাজিয়ে নুপুর ঝুমুর ঝুমুর, দেখ নেই বনে কেউ একলা দুপুর, আয় ঝরা পাতায় বাজিয়ে নুপুর ঝুমুর ঝুমুর, তোরে ডাকে নতুন পায়রার দল ডাকে, ডাকে নতুন পায়রার দল ডাকে, মেঘের ঝড়কায় রে, বনের হরিণায়, বনের হরিণায় রে, বনের হরিণায়, কাজল পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে, কাজল পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে, বনের হরিণায়, বনের হরিণায় রে, বনের হরিণায়। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি সুমাইয়া বলতেছি। আচ্ছা, কেমন আছো? জি ভালো, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আচ্ছা বলো, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি নিউটন পড়তেছি, কোলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ছবির এই ভাষা সৈনিকের নাম বলো। ক আব্দুল জব্বার, খ মোহাম্মদ রফিক, গ আব্দুস সালাম। ছবিটা দেখো। হ্যাঁ, উনি তো মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। ছবিটা একটু ভালোভাবে দেখতে, সঠিক উত্তরটা জেনে রাখো, গ আব্দুস সালাম। ঠিক আছে, আর একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কেমন আছিস? কেমন আছো?
ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 7, বিএন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ খুলনা। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, দ্য ফ্রেজ উইথ অল হিজ মাইট মিনস এ উইথ অল হিজ থিঙ্কিং পাওয়ার, বি উইথ অল হিজ স্কিলস, সি উইথ অল হিজ স্ট্রেংথ। বলো। অপশন সি, উইথ অল হিজ স্ট্রেংথ। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। দ্য ইয়ং এক্সিকিউটিভ ওয়াজ চুজেন ফর দ্য প্রজেক্ট ড্যাশ হিজ ল্যাক অফ কোয়ালিফিকেশনস, এ অলদো, বি ইন স্পাইট, সি ডিসপাইট। বলো। জলদি জলদি। অপশন ডি, ইন স্পাইট। আচ্ছা নিলাম, তুমি বলেছো বি ইন স্পাইট। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখি, সি ডিসপাইট। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। এই যে গান নিয়ে আমরা অনেক কিছু বলছি শুরু থেকে, একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে যে অবসর সময়ে কাদের গান আপনি বেশি শুনে থাকেন, বা প্রিয় শিল্পী তালিকায় কারা কারা রয়েছেন? প্রিয় শিল্পীর তালিকায় আমাদের দেশে আছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। উনি আমার খুব পছন্দের, আমি ওনার গান অনেক শুনে থাকি। আচ্ছা। আর বিদেশিদের মধ্যে যদি একজন বলতে হয় তাহলে আশা ভোসলের গান শুনি আমি অনেক। আচ্ছা, তো এবার একটু অ্যালবাম প্রসঙ্গে আমরা যেতে চাই, যে অ্যালবাম প্রসঙ্গটা আসা হয়নি এখন পর্যন্ত। আপনার কাছ থেকে আমরা দুটো অ্যালবাম পেয়েছি, একক দুটো অ্যালবাম পেয়েছি। প্রথমটা হচ্ছে নজরুল সঙ্গীতের উপর এবং পরেরটা হচ্ছে আধুনিক গানের উপর। তো প্রথম অ্যালবামটি সম্পর্কে একটু শুনবো। প্রথম অ্যালবামটাতে 8টা গান আছে নজরুলের, সব বিভিন্ন রকমের, আমি সব বিভিন্ন পর্যায়ের রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এটার সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? সঙ্গীত আয়োজনে ছিলেন তানবীর দাউদ রনি এবং রবিন্স চৌধুরী, ওনারা ছিলেন। আর জি, ডাইরেকশনে তো মেহের হোসেন স্যার, সৈয়দ মেহের হোসেন স্যার ছিলেন। আর দ্বিতীয় অ্যালবামটাতে 12টা গান আছে। এইটার আয়োজনে ছিল কেএস ডিজিটাল, কনক ভাইয়া উনি ছিলেন। তো ওখানেও বিভিন্ন রকমের সবগুলা আমি সব পর্যায়ের গান রাখার চেষ্টা করেছি। আচ্ছা, তো আধুনিকের মধ্যেই পড়ে সব। আচ্ছা, তো সবগুলো গান, বা যদি বলি যে যেহেতু এখন পর্যন্ত গান করছেন বা ইতিমধ্যে দুটো অ্যালবাম বেরিয়ে গেছে, তো এর ভেতরে থাকে না নিজের পছন্দের কিছু গান, তো আপনার কাছে যদি জানতে চাই তো কি বলবেন? পছন্দের আসলে সব পর্যায়েরই এক একটা গান এক এক রকম হয়তো খুব পছন্দ হলো, কোনো এক ধরনেরই শুধু ওইটাই পছন্দ এমন না। তবে যেহেতু নজরুলে আমার শুরু, আমার নজরুল একাডেমিতে আমি শিখেছি, তো ওইটা থেকে আমি অনেক কমফোর্টেবল ফিল করি হয়তো। আচ্ছা আচ্ছা, তো সামনে কি আরো কোনো অ্যালবাম বের করার কোনো পরিকল্পনা চলছে কি? ইচ্ছা তো আছে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো পরিকল্পনা নেই। তবে হ্যাঁ, ইচ্ছা আছে আমরা আরেকটা নতুন কোনো প্রজেক্ট করার। আচ্ছা আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সাইমা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? 10ম শ্রেণী, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এখন বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও বলো তো? ডাক্তার হতে চাই। ডক্টর হতে চাও? তাহলে পড়াশোনা ভালোভাবে করতে হবে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে কোথায় 71 তলা বিশিষ্ট আইকন টাওয়ার তৈরি হচ্ছে? ক কুষ্টিয়ায়, খ পূর্বাচলে, গ গোপালগঞ্জে। বলো কোনটা মনে হচ্ছে? অপশন গ গোপালগঞ্জে। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ পূর্বাচলে। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, কি বলছো? আমি তুর্য। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8 এ। স্কুল? ক্লাস 8, স্কুল জামালপুর জিলা স্কুল। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে খেলবে আজকে? আমি খেলার মাঠ। খেলার মাঠ, খেলা কি পছন্দ খুব না?
আচ্ছা, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে খেলার মাঠ বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, সম্প্রতি নিউজিল্যান্ডের কোন বোলার টেস্টে 200 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন? ক ট্রেন্ট বোল্ট, খ টিম সাউদি, গ নীল ওয়াগনার। আপু ট্রেন্ট বোল্ট। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর জেনে রাখো, খ টিম সাউদি 56 ম্যাচে। ঠিক আছে, জানা হলো। আপু আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, এই যে বলছিলেন কাদের গান বেশি পছন্দ করেন, তো এখন যারা গান করছেন মানে একেবারে নতুন প্রজন্ম যদি বলি, তাদের ভেতরে কারো গান শোনা হয়ে থাকে কি? হ্যাঁ, শোনা হয়ে থাকে, কিছু কিছু শুনি গান তাদের। আচ্ছা আচ্ছা, তো কি পরিকল্পনা রয়েছে গান নিয়ে যদি জানতে চাই? পরিকল্পনা আগামী কয়েকদিনের মধ্যে কি সেরকম কোনো পরিকল্পনা? আচ্ছা, একটা গানের অনুষ্ঠান করার পরিকল্পনা আছে, সেটা নিয়ে আমি এখন প্রিপারেশন নিচ্ছি। ব্যস্ত আছেন ওখানে? ওটা নিয়ে, হ্যাঁ, গানের বিষয়ে ওটা নিয়ে ব্যস্ত আছি, বাস এই তো। আচ্ছা, তো প্রফেশনালি যদি বলি যে গানটা কি প্রফেশন নাকি নেশা, মানে কোনটা, পেশা না নেশা হিসেবে নিতে চান? আমি আসলে দুটাই চাই করতে, কিন্তু সমস্যা হচ্ছে যে যেই দুটা গানে অনেক সময়ও দিতে হয়, আবার যেই ফিল্ডে আমি পড়াশোনা করি সেখানেও সময় দিতে হয়। তো দুইটা নিয়েই আমি আসলে দুইটাতেই খুব সিরিয়াস, আমি দুটাই করতে চাই। আচ্ছা, আমরাও আশায় রইলাম আপুর কাছ থেকে, আমরা যা আপনার ইচ্ছা সেগুলো যাতে সব স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের কামনা থাকবে। আপু, আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। আমারও অনেক ধন্যবাদ থাকলো এনটিভির জন্য। এনটিভিকে আমি অনেক আমার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম অনুষ্ঠানও এনটিভিতেই ছিল, তো এনটিভির জন্য আমার একটা অবশ্যই সবসময় একটা সফট কর্নার আছে, আমি অনেক ধন্যবাদ। আচ্ছা, যেহেতু একজন গানের মানুষকে আজ আমাদের সঙ্গে পেয়েছি, যেহেতু গান শুনতে শুনতে আজ আমরা বাড়ি যাব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। আচ্ছা বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থেকো। আচ্ছা, আমি একটা মেসেজ দিতে চাই ছোটদের অনুষ্ঠান, যেহেতু ওদের জন্যই আমি একটা মেসেজ দিতে চাই আসলে, যে আর এটার সুযোগ এর চেয়ে ভালো হয় না। গতকালকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, যে তোমরা যারা যখন বাংলায় কথা বলছো তখন বাংলাকে বাংলার মতো করেই বলো, বিদেশি কোনো ভাষার কোনো অ্যাকসেন্ট বা এই ধরনের কিছু করার দরকার নেই। যেমন র আর লয়ের উচ্চারণ এটা একটু বেশি দেখা যায় প্রবণতায় ছোটদের মধ্যে, তো ছোট বড় হয়ে ঠিক হয়ে যাবে। যেমন খাবার খাবো, খাবারকে খাবারই বলো, খাবার তা না, আবার যাবো এরকম এমন না। পরিষ্কার করে বলবে কথা। এত শহীদ আমাদের দেশের, আমাদের ভাষা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, তাদের প্রতিও যদি সম্মান করে থাকে, সেভাবেই যেন তোমরা ভাষাকে বাংলার মতো করে কথা বলো। অবশ্যই তারা খুব খুশি হবে। জি, আচ্ছা, এবার আমরা গানটা শুনি। ঠিক আছে। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনমনে ভাষাও চম্পা শিফালিকা, আনমনে ভাষাও চম্পা শিফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো। প্রভাত সিনানে আসিয়ালো সে, কঙ্কন তালহানি কলসে, প্রভাত সিনানে আসিয়ালো সে, কঙ্কন তালহানি কলসে, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, খেলে